আজকে সকাল সকাল পাকঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। সবাই নাস্তা করার পরে রান্না বান্না শুরু করব। আজকে ছোট মেয়ে চলে যাবে, ওই জন্য ছাগলের কোরমা করব আর হাট চিকেনটা কেটে নিব, কেটে চুলায় বসাই দিব। তিত করলটা কেটে বসাই দিছি, করলটা হয়ে গেছে, গরুর মাংসটাও হয়ে গেছে। এখন একটু চা খাবো, চা খাওয়ার পরে মুরগি কাটবো। মুরগি কাটা শেষ করলাম, এখন ছাগলের মাংসটাও বসাই দিলাম। এখন মুরগিটা ধুয়ে মুরগিটাও বসাই দিব। মুরগিটা আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিই, তারপর রান্নাটা বসাই দিব। হাট চিকেনটাও বসাই দিলাম, কোরমাটা হয়ে গেছে, আর একটু সিদ্ধ হইতে হবে। কোরমাটা আর মুরগিটা বেড়ে নিচ্ছি। মেয়ের শাশুড়ির জন্য পাঠাবো, পাফা পিঠা বানাইলাম, চিতই পিঠা বানাইলাম। মেয়ে চলে যাবে আজকে। কোরমাটাও বেড়ে ফেললাম। কোরমাটা টিফিন বাটিতে নিয়ে নিছি। মেয়ের গাড়িও চলে আসছে, এখন শাশুড়ির জন্য সব কিছু দিয়ে দিলাম। বাপা পিঠা, চিতই পিঠা প্যাকেট করে ফেলছি, ওরা মাগ দিবে। এখন আজান পড়তেছে, নামাজের পরে বের হয়ে যাবে, গাড়িও চলে আসছে। নাতনিরা চলে যাওয়ার পরে ভালো লাগতেছে না, সব ঘরটা একটু গুছাই নিলাম, প্রত্যেক রুমটা। ওরা সারাক্ষণ কতক্ষণ এই রুমে, কতক্ষণ মামার রুমে, কতক্ষণ নানুর রুমে, কতক্ষণ ড্রয়িং রুমে খেলছে আর সবাই মিলে আনন্দ করছে। এখন গুছাই নিলাম, গুছানোর পরে ভালো লাগতেছে না। এতদিন ওরা ছিল, বসে বসে শিমের বিচিগুলো ছিলে নিলাম, বিছিয়ে ছিলা শেষ করছি। সব কিছু রান্না করা আছে। শিমের বিচিগুলা পরিষ্কার করার পরে একটু ভাজি বসাই দিলাম। ভাজিটা সুন্দর করে কেটে নিলাম, কেটে চুলায় বসাই দিলাম। খাওয়া দাওয়ার পরে একটু বাইরে গেছিলাম, বাইরের থেকে, বাইরে মানে মার্কেটে কিছু ঘরে পরার কাপড় নিয়ে আসলাম। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এটা একটা 7টা কাপড় নিয়ে আসলাম ঘরে পরার জন্য। দেখতে কিরকম হয়েছে সবাই
কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।